নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন, আজকে আর আমাদের হোম ডেলিভারির নয়, আজকে আমাদের ঘরোয়া একটা রান্না করব, চিকেন ইলিশ বিরিয়ানি। তো চিকেন ইলিশ বিরিয়ানিটা অনেকেই খায়নি, আমরা একবার ট্রাই করে দেখি, খেতে খুবই সুন্দর হয়। তো চলুন, এখানে দেখুন আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি একটু ম্যাগনেট করে নেব। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মেখে নেব। তারপর আমি এর মধ্যে দেবো একটুখানি টক দই। টক দইটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন। দিয়ে আমি এটাকে একটু ভালো করে ম্যাগনেট করে নেব। আর আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, বিরিয়ানির চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। ভিজিয়ে আমি এটাকে ঝরিয়ে দিয়েছি। আর আমি পাশে জলটা ফুটতে দিয়েছি। ভাতটা একটুখানি করে নেব, মানে পুরোটা না, অর্ধেকটা ভাত আমি করে নেব। তো আর আমার এখানে ইলিশ মাছগুলো নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি। দিয়ে মাংসটা আমার মোটামুটি ম্যাগনেট করা হয়ে গেছে। তো চলুন, মাংসটা ভাতটা হতে হতে মাংসটা ততক্ষণ থাক চাপা দেওয়া। বিরিয়ানির ভাতটা হতে হতে আমি ততক্ষণ এখানে ইলিশ মাছগুলো ভেজে নেব। কড়াই গরম করতে দিয়েছি, তাতে আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে ইলিশ মাছটা ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, মাছটা আমি এবার তুলে নেবো। মাছটা আমাদের একটু কড়াই ভাজা খায়, ওই জন্য একটু কড়া করেই ভাজলাম। তো চলুন, মাছটা এবার আমি তুলে নিই। এরকমভাবে আমি সবকটা মাছই ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আমি পাশে যে জলটা বসিয়েছি ভাতের জন্য, সেই ভাতের মধ্যে আমি একটুখানি পাতিলেবুর রস দিয়ে দেবো। একটু পাতিলেবুর রস, একটু নুন, অল্প একটু নুন, আর দিয়ে দেবো অল্প সাদা তেল। এবার আমি জলটাকে টকবক করে ফুটতে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার যে সরষের তেলটা নিয়েছিলাম, সেই তেলটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। নিয়ে আবার আমি কড়াইটা বসিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আবার মাছের তেলটা নামিয়ে আবার সরষের তেল দিয়েছি কড়াই। সেই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি বেরেস্তা করে নেবো। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে আমি বেরেস্তা করে নেবো। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দেবো। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। আর পাশে যে আমি গরম জল বসিয়েছিলাম, সেই জলটা ফুটে গেছে। এবার আমি ওর মধ্যে চালটাও দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, জলটার মধ্যে আমি চালটা দিয়ে দেবো। আমি যে এই জলটার মধ্যে লেবু, সাদা তেল দিলাম, সেটা হচ্ছে আপনার লেবুটা দিলাম ভাতটা একদম সাদা হবে, আর আপনার তেলটা দিলাম যাতে একটার সাথে একটা ভাত লেগে না যায়, ঝরঝরে হবে। আর নুনটা তো এমনিই দিলাম একটু, ভাতের মধ্যে যাতে নুনটা ঢোকে, তাই জন্য। চলুন, ভাতটা এবার ফুটে যাক। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজা হবে। তো বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো। পেঁয়াজ থাকলেও খানিকটা লাল হয়ে যায়, পেঁয়াজটা ঝরিয়ে যখন তুলে দেবো তখনও খানিকটা লালচে ভাব হয়ে যাবে। আমি পেঁয়াজটা তুলে একটা পেপারের মধ্যে দিয়ে দেবো। একটা থালার মধ্যে আমি পেপার নিয়ে নিয়েছি, সেই পেপারের মধ্যে আমি বেরেস্তাটা তুলে দিচ্ছি। তো দেখুন, বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আলুটাকে 80% মতন সেদ্ধ করে রেখেছি। আলুটাকে এবার আমি সেই পেঁয়াজের তেলেই দিয়ে দেবো। দিয়ে একটা একটা বেশ কটা, যে কটা ওনার মধ্যে ধরবে সে কটা দিয়ে আমি আলুটাকে ভেজে নেবো ভালো করে। আলুটাকে আমি ভেজে নেবো। বন্ধুরা, আমি যে পাশে ভাতটা বসিয়েছিলাম, সেই ভাতটাও আমার হয়ে গেছে। এবার আমি ভাতটাকে একটু উপর দিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, আমার আলুটা যে দিয়েছিলাম, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব।
দেখুন বন্ধুরা, আমি আলুটা সবটাই ভেজে মুখখানে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, একটু তেজপাতা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এখানে আমার ভাতটাও হয়ে গেছে। তো দেখুন গরম মশলা তেজপাতাটা যে দিয়েছি সেটা দিয়ে ভালো করে সেন্ট বেরোচ্ছে। তো এবার আমি ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা আমি চিকেনটা সবটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমি একটু পিসটা ছোটোই করে নিয়েছি, বড় চিকেনের পিসের মধ্যে ভালো করে মশলা ঢুকে না, সেগুলো আমি ছোটো ছোটো করে চিকেনের পিসটা করে নিয়েছি। এবার চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষানোর সময় একটুখানি গোলাপ জল আর একটুখানি কেওড়ার জল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাংসটা যে অনেকটা জল ছেড়েছে। এবার আমি এই জলটার মধ্যেই মাংসটা সেদ্ধ করে নেবো, আলাদাভাবে কোনো জল আমি এর মধ্যে যোগ করব না। তো চলুন এরকমভাবে আমি আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মাংসটা কষা হয়ে গেছে। মাংসটার মধ্যে আমি দুটো আলু দিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। কষানোর সময় আমি দুটো আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। চলুন মাংসটা এবার আমার কষানো হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে ফেলি। প্রথমে গামলার মধ্যে আমি একটুখানি মাংস আগে দিয়ে নেব। মাংস আলু সব মিশিয়ে আমি খানিকটা দিয়ে নেব। এটাকে ঠিক করে দেবো। তারপর এর মধ্যে খানিকটা আমি ভাত দিয়ে দেবো। ভাতের খানিকটা লেয়ার আমি এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি সমান করে নেব। এবার আমি এর মধ্যে আলুগুলো সাজিয়ে দেবো এক এক করে। গরমে ফেটে গেল কোনখানটা, এই যে এবার আমি এর মধ্যে বিরিয়ানি মশলা খানিকটা দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি গোলাপ জল, আর দিয়ে দেবো আমি এর মধ্যে একটু কেওড়ার জল। তারপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাগুলো। তারপর আবার আমি দিয়ে দেবো এই যে চিকেনটা কষানো যেটুকুনি বাকি আছে সেটা এর মধ্যে আমি আবার ঢেলে দেবো। চিকেনটা আমি আবার চারিদিকে একটু ছড়িয়ে দেবো, দিয়ে আমি আবার এর মধ্যে ভাতের লেয়ারটা দিয়ে দেবো। ভাতের লেয়ারটা দিয়েছি, দেওয়ার পরে আমি আবার বেরেস্তা যেটুকুনি বাকি আছে সেইটুকুনি এর মধ্যে দিয়ে দেবো। সবটাই সাজিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এর উপরে আবার খানিকটা বিরিয়ানি মশলা, আবার একটু কেওড়ার জল আর একটু গোলাপ জল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো। সবকটা ইলিশ মাছই আমি এরকমভাবে সাজিয়ে দিয়ে দেবো। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি খানিকটা দিলাম, আর খানিকটা দিচ্ছি আমি যে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছ ভাজা সর্ষের তেলটা। আর এখানে আমি খানিকটা দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটুখানি নেব, নিয়ে দুধটাকে ভালো করে আমি গুলে নেব। এবার আমি দুধটা যে ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি সেটা আমি এর মধ্যে সুন্দর করে দিয়ে দেবো। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু মিঠা আঁচড়। মিঠা আঁচড়টা একদম অল্প দেব। এবার আমি গামলাটার মধ্যে একটু আটা দিয়ে
মুখটাকে আটকে দেবো। এরকমভাবে আমি আটা দিয়ে মুখটাকে পুরোটা আটকে দেবো। পুরো মুখটাকে আমি এইভাবে আটকে দিলাম। এবার আমি এটার মধ্যে একটা গামলা চাপা দিয়ে দেবো, কারণ এটা একটু ওপরটা ফাঁকা থাকলে বাষ্পটা ভালো খেলবে। এটাকে চাপা দিয়ে এবার আমি এটাকে এখানে গ্যাসে একটা গামলা বসিয়েছি, তাতে খানিকটা জল নিয়ে নিয়েছি। এই জলটার ওপরে এবার আমি এই গামলাটাকে বসিয়ে দেবো। এটাকে আমি আধ ঘন্টার জন্য বসিয়ে দেবো, তারপরে আবার খুলবো। তো বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এবার বিরিয়ানিটা নামিয়ে নেব। এবার এটাকে আমি খুলে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। খেতে কিরকম হবে এখনো জানি না, খেতে হবে তবে বোঝা যাবে। তো এবার আমি থালায় বেড়ে ফেলবো এক এক করে বিরিয়ানিটা সবার। বন্ধুরা, এবার আমি সবগুলোই বেড়ে ফেলছি খাবার। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা এরকম হয়েছে। আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চলুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।